ও ভাই, বাংলাদেশে থাকতে হলে তিনটা জিনিস লাগবে যদি সফল হইতে চাও। কয়টা জিনিস? এটা এলহামি কথা, কোরআন হাদিসেরও কথা। এক, বাংলাদেশ পন্থী, বাংলাদেশ প্রেমিক। দুই, ইসলাম প্রেমিক। তিন, আমাদের বাংলা ভাষা মাতৃভাষা প্রেমিক। কয়টা? যে ব্যক্তি মাতৃভাষা প্রেম করবে, কারণ আমরা এই মাতৃভাষার কারণে বহুত মাইর খেয়েছি, 1000 বছর আমরা মাইর খেয়েছি মাতৃভাষা বাংলার কারণে। এখনো ভারতে বাংলাভাষীদেরকে বের করে দেয় হিন্দিভাষীরা, ঠিক না ঠিক? আর্যদের সাথে আমরা 1000 বছর লড়েছি মায়ের ভাষার কারণে। পাকিস্তানের সাথে আমাদের মায়ের ভাষার কারণে। ইংরেজদের সাথে আমাদের শত্রুতা ছিল মায়ের ভাষার কারণে, মাতৃভাষার কারণে বহু মায়ের খেয়েছি। এইবার আল্লাহ তাআলা একটা স্নেহ দিয়েছেন এই মায়ের ভাষা বাংলা ভাষার প্রতি। বাংলাদেশে যারা মাতৃভাষাকে মূল্য দিবা, আমি আল্লাহ তাদের মূল্য দেব। 2 নম্বরে, বাংলাদেশকে ভালোবাসার মানুষ বহুত কম। বাংলাদেশকে ভালোবাসার মানুষ কম, বিদেশকে বেশি ভালোবাসে। এই জন্য আল্লাহ শর্ত দিয়েছেন, এইবারে যদি সফল হতে চাও বাংলাদেশ প্রেমিক হইতে হবে, না হলে খাওয়া নাই, না হলে সফলতা নাই, ঠিক না ঠিক? কি হইবেন? বাংলা ভাষা প্রেমিক, বাংলা ভাষা পন্থী 2 নম্বর, বাংলাদেশ পন্থী 3 নম্বর, ইসলাম পন্থী। আমাদের ধর্মের নাম কি? ইসলাম, ঠিক না ঠিক? ও ভাইয়েরা, একটা প্রসঙ্গ কথা বললাম। ও ভাইয়েরা, তাহলে আমরা মুসলিম, আমরা মদ খাইতে পারি না। মদ খাইলে, বিড়ি খাইলে আমার ইসলাম অপমানিত হয়, আমার ইসলাম অপমানিত হয়। দিস ইজ মাই কালচার। আমি বিড়ি খাবো না, ও আল্লাহ আমি বিড়ি খাই না, আমি ধূমপান করি না, ইয়াবা বাবা আমি খাই না, কোনো মাদক নেশা গাঁজা আমি নেই না, এর বিনিময়ে তুমি আমারে জান্নাত দিও। ও ভাইয়েরা, দোয়া করার দেরি হবে, কবুল হইতে দেরি হবে না, ইনশাআল্লাহ আল্লাহ তোমারে জান্নাত দিয়ে দেবে। যুবকরা কারা রাজি আছি? আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। অমুসলিমরা এখন একটা যুদ্ধ করে। যেসব মুসলিম দেশে অনেক তরুণ যুবক শক্তি, যুব শক্তি আছে, এগুলিরে বন্দুক দিয়া মারতে গেলে সারা পৃথিবী সোচ্চার হয়ে যায়, সারা পৃথিবী থেকে বাধা আসে। এই জন্য মাদক দ্রব্য দিয়ে মেরে দেয়। বাংলাদেশে প্রায় 1 কোটি যুবক মেরে দিয়েছে ইয়াবা বাবা মাদক দিয়া। বাবারা, এগুলির কাছে ধারে যায় না, কাছে ধারে অসৎ সঙ্গের সর্বনাশ। নবীজি বলেন, আল মারউ আলা দীনি খালিলিহি। যুবকরা বলছি, যাকে তাকে বন্ধু বানাইও না। যে কোনো যুবক, যে কোনো তরুণ তোমার বন্ধু হতে পারে না, তোমার ফ্রেন্ড সার্কেলে থাকতে পারে না। কারণ আল্লাহ নবী বলেন, তোমার বন্ধু যেমন তোমার দিন ধর্ম, তোমার চরিত্র তেমন। বন্ধুর টানে অধিকাংশ ছেলেরা ইয়াবা বাবা খায়, তার বন্ধুর টানে। আরে খাস না, একটা খাস না, একটা খাইলে কি হবে? ও তো জানে একটা খাইলেই ধরে ফেললো, একটা খাইলেই ধরে ফেললো। কারেন্টের তার, খোলা তার, আরে ধরস না, একবার ধরলে কি হবে? একবার তো সব জিনিসে একবার তো একটু দেখা যায়। নেগেটিভ পজিটিভ তার খোলা, তুমি যদি একবার পরীক্ষা যেন ধরো, কি উপায়? আর ফিরত আসবা? মাদক এমন, একবার ধরতে পারলে আর তোমাকে ছাড়াবে না। এই জন্য আল্লাহ নবী বলেন, বন্ধু বানাইবার জন্য তোমার বন্ধুর মধ্যে 3টা গুণ আছে কিনা, সেই গুণ দেখে তারপরে বন্ধু বানাইবা। কারণ কিয়ামতের ময়দানে বহু লক্ষ লক্ষ মানুষ জাহান্নামে যাবে বন্ধুর কারণে। বন্ধু সর্বনাশ। অসৎ সঙ্গে সর্বনাশ, সৎ সঙ্গে স্বর্গবাস। কথাটা একেবারে কোরআন সুন্নাহর কথা। ও ভাইয়েরা, নবীজি বললেন, বন্ধু হইতে হলে বন্ধু বানাইবা যার 3টা গুণ আছে। 1 নম্বর, মান যাক্কারাকা বিল্লাহি রুয়াতুহু। যারে দেখলে আল্লাহর কথা মনে হয়। সুবহানাল্লাহ। একজন আলেম দেখলে মানুষ সুবহানাল্লাহ পড়ে, দেখি তো। একজন আলেম দেখলে সালাম দেয়, আলহামদুলিল্লাহ কয়, কেউ দুরূদ শরীফ পড়ে। মানে আলেম সে দেখছে যে ওই তো আল্লাহওয়ালা একটা লোক আইতেছে, ওনার আশপাশে একটু আল্লাহর নামটাই নেই, ঠিক না? আর বিড়ি করে একটা দেখলে সুবহানাল্লাহ, ইয়ে নাকি ভাই একটু, হ্যাঁ
বিড়িওয়ালা দেখলে বিড়ির কথাই মনে হয়। আর সুবহানাল্লাহ আল্লাহ হুজুর আলিম ওলামা ইমাম বা বন্ধু যদি এরকম হয়, তোমার একটা বন্ধু আছে প্রতিদিন কোরআন তেলাওয়াত করে, কত সুন্দর তরুণ, 5 ওয়াক্ত নামাজ পড়ে, মা বাবার খেদমত করে, কোনো নিষেধদ্রব্য গ্রহণ করে না, কাউকে কষ্ট দেয় না, মানব প্রেমী মানব সেবী, আছে না নাই? আছে না নাই? বাংলাদেশে এরকম তরুণ এখন কোটি কোটি আছে, ঠিক না? তা আল্লাহ নবী বলেন বন্ধু বানাইতে হইলে আগে দেখবা তারে দেখলে তোমার মনে আল্লাহর কথা আসে কিনা। আমরা পরীক্ষা করি। আপনি দেখবেন আগের যুগে দেখতাম একজন মুরব্বী আসতেছে, আলেম আসতেছে, মহিলার মাথায় গোমটা ছিল না, দেখাই তাড়াতাড়ি গোমটা দিয়ে একবারে আঁটো সাঁটো হইয়া একেবারে পাক্কা মুসলি হইয়া রাস্তা পার হয়েছে। তাহলে মানে কি, ওই ওনারে দেখেই তার পর্দার কথা মনে হয়েছে। পর্দা মানে তো আল্লাহ জিনিস, কার জিনিস? আল্লাহর কথা মনে হয়েছে, ঠিক না? তাহলে এই লোকটা আল্লাহ ওয়ালা লোক। মান যাক্কারাকা বিল্লাহি রুয়াতুহু, আরেকটা হাদিস বুখারীর হাদিসে আল্লাহ নবী বলেন খিয়ারু ইবাদিল্লাহি ইযা রুউ যুকিরাল্লাহ, সারা পৃথিবীতে সবচেয়ে সর্বোত্তম মানুষ তারা যাদেরকে দেখলে আল্লাহর কথা মনে হয়। ভাই জীবনটা এরকম করে গড়ো না যে তোমারে দেখলে মানুষ আল্লাহর কথা ভাববে, তোমারে দেখলে, তোমার পোশাক দেখলে আল্লাহর কথা মনে হয়। এই যুবকটা টাকনোর উপরে পোশাক পরছে, নিশ্চয় সে আল্লাহর কথা মানছে। এই যুবকটার মুখে দাড়ি, নিশ্চয় সে আল্লাহর কথা মানছে, ঠিক না? তাহলে নবীজি শিল মোহর দিয়ে দিলেন, দুনিয়াতে সর্বশ্রেষ্ঠ মানুষ তারা যাদেরকে দেখলে আল্লাহর কথা মনে হয়। এই লোকগুলি মরে গেলে গোটা সমাজ সাক্ষ্য দেয় যে এই লোকটা কি ছিল, ভালো ছিল। আর আল্লাহ নবী বলেন 4টা লোক যদি সাক্ষ্য দেয় যে এই মুর্দা মানুষটা ভালো ছিল, ওয়াজাবাত লাহুল জান্নাহ, আল্লাহ ফরজ করে নেন আমার 4টা বান্দা তারে ভালো বলছে, আমি আল্লাহ তারে ভালো বললাম, তারে আমি জান্নাত দিয়ে দেব। তাহলে বন্ধু হইতে হলে প্রথম গুণ কি? তারে দেখলে কার কথা মনে হইতে হবে? আল্লাহর কথা মনে হইতে হবে, নাকি তারে দেখলে টাকা পয়সার কথা মনে হইতে হবে? হ্যাঁ, সমাজে এরকম লোক আছে না নাই? এখন ওরে দেখলে টাকার কথা মনে হয়, সেই লোকটার কাছে কত টাকা। এগুলি কিয়ামতের আলামত। আগের যুগে টাকা পয়সার এরকম কোনো দাম মুসলিম সমাজে ছিল না। মূল্য ছিল কিসের? তার ইমানের, তার ইবাদতের। আল্লাহ নবী বলেন সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ তামলাআনি ওয়া তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ। একবার সুবহানাল্লাহ পড়লে, আলহামদুলিল্লাহ পড়লে এত বড় বিনিময় আল্লাহ দেবেন। সেই বিনিময়ের জিনিসপাতি যদি তুমি মহাকাশে রাখো, মহাশূন্যে রাখো, আসমান আর জমিনের মাঝখানে যে স্পেস আছে এইটা পরিপূর্ণ হয়ে যাবে। আল্লাহু আকবার। তাহলে যুবকরা বন্ধু বানাইবে কারে? যারে দেখলে 1 নম্বর আল্লাহর কথা মনে হয়, 2 নম্বর ইজারু যুকিরাল্লাহ মান যাক্কারাকা বিল্লাহি রুয়াতুহু ওয়া যাদা ফি ইলমিকা মানতিকুহু, যে কথা বললে তোমার জ্ঞান বাড়াই দেয়। যে কথা বললে তোমার কি বাড়াই দেয়? জ্ঞান বাড়াই দেয়। সুবহানাল্লাহ। নিশ্চয় সে কোরআন জানে, নিশ্চয় সে হাদিস জানে, নিশ্চয় সে এই বাংলাদেশের অনেক কিছু জানে, ঠিক না? তাহলে এই কথাটা কার, কোন মহাবিজ্ঞানীর এই কথা আমি খুঁজে বের করব। খুঁজতে তারপরে বের করলো যে এটা মুসলিমদের নবী 1450 বছর আগে তিনি এই কথা বলে গেছেন। সুবহানাল্লাহ। ও বললো 1450 বছর আগে তো এই অণুবীক্ষণ যন্ত্র ছিল না, জীবাণুদর্শী কোনো যন্ত্র ছিল না। কিভাবে মোহাম্মদ জানলেন যে কুকুরে মুখ দিলে এই ধরনের ভয়াবহ কাণ্ড ঘটে? নিশ্চয়ই তিনি আল্লাহর সৃষ্টিকর্তার কাছ থেকে এই ইনফরমেশন, এই জ্ঞান পেয়েছেন। তিনি সত্য নবী। এই একটি হাদিসের কারণে ওই ডাক্তার ইসলাম কবুল করল। সুবহানাল্লাহ।